আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশের শুরুতেই শিরোনাম। চিকিৎসার জন্য লন্ডন যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান থেকে রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। -2 এর ভাবনা নেই অন্তর্বর্তী সরকারের। পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। ফরিদপুরের গেরদা রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় যাত্রী সহ পুকুরে পড়ল মাইক্রোবাস, নিহত 5 জনের পরিবারে শোকের মাতম। চালের দাম বেড়েছে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে, মন্তব্য অর্থ উপদেষ্টার। মজুদ পর্যাপ্ত থাকায় রোজায় মূল্য স্থিতিশীল থাকার আশা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাতেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে বিমানবন্দরের পথে রয়েছেন খালেদা জিয়া বহনকারী গাড়ি। গুলশান থেকে বিমানবন্দরের পথে নেতাকর্মীদের ভিড়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা আমাদের সেখানে যুক্ত রয়েছেন, তারা কথা বলবেন। আমরা একটু সরাসরি দেখতে চাই বিমানবন্দরের পথে কি অবস্থা, সেখানকার চিত্র। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের বহনকারী যে গাড়ি সেই গাড়ি এখন মূলত কুর্মিটোলা হাসপাতালের ঠিক সামনে অবস্থান করছে। এখন মূলত রেডিসন যে হোটেল, সেই হোটেলের যে মোড়, সেই মোড় পার হচ্ছে গাড়িবহর। এবং যেমনটা জানাচ্ছিলাম এর আগের সংবাদেও, বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে, শুভকামনা জানাতে, তাকে এক নজর দেখার জন্য বিএনপির ঢাকা মহানগরের সব ওয়ার্ড ইউনিট থেকে বিএনপি নেতাকর্মীরা রাস্তা দুপাশে এসে অবস্থান নিয়েছিলেন দুপুরের পর থেকে। এবং বিএনপি চেয়ারপারসন যখনই বেরিয়েছেন তখনই তারা কিন্তু দুপাশে বিএনপি চেয়ারপারসন গাড়িবহর ঘিরে থাকেন, ঘিরে তারা সেখানে শুভেচ্ছা জানার চেষ্টা করেন। ফলে গাড়িবহর 8:10-এ বেরিয়েছিল, কিন্তু এখনো গাড়িবহর মূলত কুর্মিটোলায় পার হতে পারেনি। এয়ারপোর্টে এখনো অনেকাংশে দূর। যদিও বিএনপি চেয়ারপারসনের গাড়ি ফ্লাইট রাত 10টায় হওয়ার কথা ছিল, কিন্তু এখন 10টা বাজে। সেই 10টায় কিন্তু গাড়িবহর মাত্র কুর্মিটোলা পার হচ্ছে। দুপাশেই প্রচুর যানবাহন, প্রচুর গাড়ি, এবং বিএনপি নেতাকর্মীরা দুপাশে অবস্থান নিয়েছিলেন। তাদের কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িতে নিয়ে গাড়িবহরে যোগ দিয়েছেন। ফলে তীব্র যানজট এবং মানবজট দুটির কারণেই মূলত বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর খুব ধীর গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, বলা চলে পিঁপড়ার গতিতে আসলে অগ্রসর হচ্ছে। কারণ গাড়িবহর যেতে পারছেন না বিএনপি নেতাকর্মী, বিএনপি চেয়ারপারসনের যারা নিরাপত্তা সদস্য রয়েছেন, সিএসএফ সদস্যরা রয়েছেন, তারা চেষ্টা করছেন, সেই সঙ্গে পুলিশ সদস্যরা রয়েছেন, তারা চেষ্টা করেছিলেন, কিন্তু কাউকে আসলে সেভাবেই রাস্তা ক্লিয়ার বা পরিষ্কার করতে পারেনি। ফলে খুব বিলম্বিত হচ্ছে যাত্রা, এবং এই যাত্রা বিলম্বিত হওয়ার ফলে তার এই ফ্লাইট ঠিক কয়টা নাগাদ ছাড়বেন, যদি এটি একেবারে জায়গা যেহেতু বিমান, ফলে একটি আশঙ্কা বা একটা স্বস্তির খবর যে যেহেতু এটি নিয়মিত ফ্লাইট নয়, ফলে দেরি করার খানিকটা সময় রয়েছে। তবে ঠিক কতটা সময় এই ফ্লাইট ডিলে করা যায় বা দেরি করা যায় সেটার কিন্তু বিষয় রয়েছে। কারণ আপনারা জানেন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের একটি বড় বিষয় রয়েছে। ফলে গাড়িবহর যত দ্রুত সম্ভব এয়ারপোর্টে পৌঁছানোর জন্যই আপনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানবজট এবং সেই সঙ্গে যানজট দুইটার কারণেই গাড়িবহর খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে। আপনারা ছবিও দেখতে পাচ্ছেন, যেমন মানুষের স্বাভাবিকভাবেই ব্যক্তিগত যানবাহন যেমন ঢুকে পড়েছে বহরে, তেমনি নিয়মিত যে যানবাহনগুলো চলে, সিএনজি
সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেল সেগুলো কিন্তু রাস্তায় রয়েছে, যাত্রীবাহী বাস রয়েছে এবং সে সঙ্গে গণমাধ্যমের প্রচুর গাড়ি রয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা যারা দায়িত্বে তাদের গাড়ি রয়েছে। ফলে অনেক বেশি যানবাহনের থাকার কারণে কিন্তু রাস্তায় জট তৈরি হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় জায়গায় বিএনপি নেতাকর্মীরা যারা দুপুরের পর থেকে অবস্থান নিয়েছেন তারা সেখানে দাঁড়িয়ে আছেন। তারা গাড়িবহর সামনে আসার পরপরই তারা সেখানে গাড়ি ঘিরে তারা স্লোগান দেন, আবার সেখানে খানিকটা ধীর গতি করা হয়। ফলে একেবারেই সময় কিন্তু নষ্ট হচ্ছে এবং 8:10 যেমনটা দেবাশী জানাচ্ছিলাম যে 8:10 কিন্তু তার ভাড়া বাসা রয়েছে সেই ফিরোজা থেকে তিনি বেরিয়েছেন, এখনো তিনি কুর্মিটোলায় পার হতে পারেননি। ফলে এই সময়টুকু, এই রাস্তাটুকু বের হতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। এতে এক ধরনের অস্বস্তি আসলে তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তারা যারা এয়ারপোর্টে রয়েছেন তারাও সেখানে অপেক্ষা করছেন নেতাকর্মীদের জন্য এবং এয়ারপোর্ট ঘিরেও কিন্তু নেতাকর্মীদের বড় একটা অংশ সেখানে অবস্থান নিয়েছেন এবং কুর্মিটোলা হাসপাতালের সামনে আপনারা জানেন আমাদের সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন, দুপুরের পর থেকেই নেতাকর্মীদের চাপে সেখানে তীব্র যানজট তৈরি হয়। ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা মূলত কুর্মিটোলায় অংশ নিয়েছেন এবং খিলকেতে অংশ নিয়েছেন ঢাকা মহানগর উত্তরের বড় একটি অংশ। এর ফলে সেখানে ছোটখাটো সমাবেশের মতো সমাগম হয়েছে। ফলে এক পাশ দিয়ে গাড়ি বের হতেই অনেক সময় যাচ্ছে এবং বিএনপির নেতারা চেষ্টা করছেন সাধারণ মানুষকে বা যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন বা কর্মীরা রয়েছেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে, কিন্তু তাদের যে আবেগ, অনুভূতি বা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কাছে আসলে কোনো কিছুই কোনো নির্দেশনায় আসলে স্থায়ী পাচ্ছেন না। সব ধরনের নির্দেশনা উপেক্ষা করেই তারা তাদের নেত্রীকে দেখার জন্য, সালাম দেওয়ার জন্য তারা রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছেন এবং আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন, আমরাও যদিও গাড়িবহর থেকে অনেক পিছনে, তবুও তার গাড়ি বহর কিন্তু খুব একটা অগ্রসর হয়নি। আমরা যতদূর দেখতে পাচ্ছি তার গাড়ি বহর যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ঠিক 1 থেকে 150 গজ সামনে, অর্থাৎ খুব বেশি সামনে এগোতে পারেনি। এর বড় কারণ যেটা বলছিলাম যে মানবসৃষ্ট যানজট এবং সেই সঙ্গে গাড়ির যানজট, দুইটার কারণেই মূলত এই সমস্যা তৈরি হয়েছে। এবং আপনারা যদি একটু ছোট্ট করে আপনাদেরকে জানাতে চাই, দেবাশিস বিএনপি চেয়ারপারসন এর আগেও তিনি লন্ডন গিয়েছিলেন 2017 সালে। সেখানে 3 মাস তিনি সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন এবং সেখানে তার ছেলের সঙ্গে দেখা করেন এবং আজকেও তিনি কিন্তু তার ছেলে তারেক রহমান এবং পুত্র ডাক্তার জোবাইদুর রহমান তারা এয়ারপোর্টে অবস্থান করবেন এবং সেখানে তাকে স্বাগত জানাবেন। এরপরে এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি লন্ডন ক্লিনিকে যেখানে যার চিকিৎসা হওয়ার কথা রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তার সেখানে চিকিৎসা হবে এবং বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসকরা রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে, আপনারা জানেন যে 6 জনের টিম রয়েছিল মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু তার সঙ্গে সফর সঙ্গে হচ্ছেন এবং যে সফর সঙ্গী হচ্ছেন এবং তার যে বিমান, সেই বিমানেই তারা থাকবেন এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক যেন কোনো জটিলতা তৈরি হলে বা কোনো সমস্যা দেখা দিলে যেন তাৎক্ষণিক তাকে সেবা দেওয়া যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা খবরও যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এরই মধ্যে কিন্তু কাতারের আমির এই বিমানটি বিএনপি চেয়ারপারসনের জন্য পাঠিয়েছেন এবং এই বিমানটি ঢাকা থেকে যখন এটি উড়াল দিবে, শুরুতে দোহা যাবেন, দোহায় গিয়ে জ্বালানি নেবেন এবং কাতারের আমিরের নির্দেশনায় কাতারের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য বা তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য, যেহেতু তিনি প্রায় 4 থেকে 5 ঘন্টা একটা জার্নি করবেন কাতার পর্যন্ত, ফলে এই সময় তার যেন শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা বা দেখার জন্য মেডিকেল নিয়মিত চেক আপ করার জন্য তাকে সেখানে কাতারের চিকিৎসক তাকে দেখবেন বলে আমাদেরকে ডাক্তার জাহিদ হোসেন নিশ্চিত করেছেন এবং সেখান থেকে জ্বালানি নিয়ে একটা ট্রানজিট রয়েছে, বিরতি রয়েছে। সেই বিরতির পর তাকে বহন করে যে বিমান কাতারের আমিরের দেওয়া, সেই বিমান হিথ্রো বিমানবন্দর উদ্দেশ্যে উড়াল দিবে এবং সেখানে গিয়ে তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন এবং তার দীর্ঘদিন পর, প্রায় 7.5 বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ হবে এবং তার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান রয়েছেন, তার নাতনি রয়েছেন জাইমা রহমান, তিনি রয়েছেন, তারা 3 জনই মূলত বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাবেন এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকুর স্ত্রী রয়েছেন এবং তার যে 2 জন ব্যক্তিগত সহকারী ছিলেন, আপনারা জানেন ফাতেমা আক্তার, এবং যে ফাতেমা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে
তিনি জেলখানায় ছিলেন সেই ফাতেমা এবং রূপা শিকদার নতুন করে যুক্ত হয়েছেন। তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই লন্ডন যাত্রা করবেন এবং তারাও হাসপাতালেই বিএনপি চেয়ারপারসনের সেবার দায়িত্ব পালন করবেন। এবং যারা ডাক্তার রয়েছেন এবং আপনারা জানেন এর আগে যুক্তরাজ্য থেকে যেই চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন চিকিৎসা দেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন, সেই চিকিৎসকরা যোগ দেওয়ার কথা রয়েছে। এবং লন্ডনেও কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং মেডিকেল সেখানকার যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসক বাংলাদেশ চিকিৎসক উভয় সমন্বয়ে একটি শক্তিশালী মেডিকেল বোর্ড বা উচ্চতর মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দেবেন। তবে এখন পর্যন্ত তিনি ঠিক কতদিন সেখানে থাকবেন বা কবে তিনি ফিরবেন সেই দিনক্ষণ কিন্তু ঠিক হয়নি দেবাশিস। এবং সেই দিনক্ষণ ঠিক না হওয়ার বড় কারণ চিকিৎসায় ঠিক কতদিন ব্যয় হয় যেহেতু এটি জানা যায় না বা অনুমান করাও সম্ভব নয়, ফলে সেই সময়সীমা কিন্তু তুলে রাখা হয়েছে। সেক্ষেত্রে গতবার বা 2017 সালে তিনি 3 মাস ছিলেন, এবারও সেরকমই সময়সীমা হতে পারে। এবং এরই মধ্যে বিএনপির অভ্যন্তরে একটি আলোচনা রয়েছে, বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে তার ছেলে তারেক রহমানকে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং তারেক রহমান তার যে মামলার জটিলতা রয়েছে সেই আইনি যে সেই লড়াই চালাচ্ছেন, সেখানে হয়তো তার মামলার সেগুলো তিনি যদি তার ভাষায় যেগুলো সুনিশ্চিত যদি হয় বা সুবিচার যদি তিনি পান, সেই বিচারের পর তিনি দেশে ফিরবেন। এবং আমরা এখন আপনারা দেখতেছেন কুর্মিটোলা যে হাসপাতাল, সেই হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন গাড়ি বহর এবং সেখানেও বিএনপির প্রচুর নেতাকর্মী অবস্থান করছেন। আমরা একটু যেহেতু দূরে রয়েছি ফলে সেই ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে গাড়ি বহর ধীর গতিতে যাওয়ার মূল কারণ বিএনপি নেতাকর্মীদের অতিরিক্ত চাপ এবং তারা দুই পাশে অবস্থান করার কারণে। এবং আপনি দেখছেন যে দুপাশে আসলে সাধারণ মানুষের যানবাহন যেমন রয়েছে, ব্যক্তিগত যানবাহন যেমন রয়েছে, যাত্রীবাহী বাস রয়েছে, সিএনজি রয়েছে, সবগুলো যাত্রীবাহী সবগুলো বাসে কিন্তু সাধারণ নাগরিকরা যেভাবে যান, যে সুবিধা পান সেই সুবিধা নিয়ে বিএনপি চেয়ারপারসন এয়ারপোর্টে যাচ্ছেন। অর্থাৎ তার জন্য একেবারে রাস্তা খালি করে রাখা কিংবা তার জন্য ভিআইপি প্রটোকল ব্যবস্থা করা সেটি করা হয়নি। তিনি স্বাভাবিক নিয়মে সাধারণ নাগরিকের যে ধরনের সুবিধা সেই সুবিধা নিয়ে তিনি এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছেন এবং যার ফলেই এই যানবাহনের চাপ তৈরি হয়েছে। নেতাকর্মীরা নেতাদের উচ্ছ্বাসের কারণে মানবসৃষ্ট যে জট, সেই জটের কারণে বিলম্ব হচ্ছে। আমরা ঠিক বনানী থেকে এই কুর্মিটোলা পর্যন্ত প্রায় এক ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখনো কিন্তু যানবাহন সামনের দিকে অগ্রসর হয়নি। ঠিক কখন নাগাদ কয়টা নাগাদ পৌঁছাতে পারা যাবে সেটি কিন্তু বলা বেশ কঠিন, কারণ গাড়িবহর খুবই ধীরগতিতে যাচ্ছে। এবং আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে 2017 সালে বিএনপি চেয়ারপারসন প্রায় 3 মাস তিনি যখন লন্ডনে ছিলেন, সেই লন্ডন থেকে তিনি ওই বছরের অক্টোবরে ফিরেন এবং অক্টোবর ফিরে 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন এবং তাকে কারাগারে যেতে হয়েছে 8 ফেব্রুয়ারিতে। এবং সেখানে তিনি প্রায় কয়েক বছর তিনি কারাগারে ছিলেন এবং ঢাকার যে পুরাতন কেন্দ্রীয় কারাগার সেখানে তিনি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন। এরপরে কিন্তু তার শারীরিক নানান জটিলতা তৈরি হয়। এরপর তিনি কোভিডের সেই সময়, আপনাদের মনে আছে 2019 সালে, এবং সেই সময় কিন্তু যদি ভুল না করে থাকে সেই সময় তিনি কোভিডে আক্রান্ত হন এবং সেই কোভিডে আক্রান্ত হওয়ার কারণে তাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। প্রায় 10 বার তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে তিনি ফিরেছেন। যদিও সবসময় চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছিল তিনি সুস্থ হননি, কারণ তাকে স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। যদিও সেই বিদেশে যাত্রা নিয়ে তৎকালীন সরকার অনুমতি দেননি। বারবার আবেদন করা হয়েছে, বারবার অনুরোধ করা হয়েছে, বিএনপি পক্ষ থেকে অনশন করা হয়েছে, বিভাগীয় সমাবেশ করা হয়েছে, কর্মসূচি দেওয়া হয়েছে, মানববন্ধন করা হয়েছে। সকল রাজনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত প্রচেষ্টা, সকল প্রচেষ্টা আসলে তৎকালীন সরকারের কাছে পৌঁছায়নি। তারা বিএনপি চেয়ারপারসনকে সেই অনুমতি দেননি বিদেশে যেতে, যার ফলে দিনে দিনে তার শারীরিক পরিস্থিতি একেবারে আসলে খারাপের দিকে ধাবিত হয় এবং এর ফলে তিনি দিনে দিনে তার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেন। এই কারণেই 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিদেশে নেওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগ জোরে সোরে শুরু হয়। বেশ কয়েক মাস সেই প্রস্তুতি চলার পর 7 জানুয়ারি, যেটা প্রথম যমুনা টেলিভিশনে সবার আগে জানিয়েছিলেন 7 জানুয়ারি তিনি যাবেন, এবং সেই জানানোর মধ্যে দিয়ে তিনি আজ সেই যাত্রা শুরু করেছেন। এবং এই যাত্রার ফলে নেতাকর্মীদের দীর্ঘদিনের যে আন্দোলন, দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের আজ একটা পরিসমাপ্তি ঘটল এবং যার ফলে নেতাকর্মীরা তাদের নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, শুভকামনা জানানোর জন্য, এক নজর দেখার জন্য
তারা রাস্তায় ছুটে আসেন এবং শুভেচ্ছা জানান, সালাম জানানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত এই প্রচেষ্টার কারণে খালেদা জিয়ার যে এয়ারপোর্টের যে যাত্রা, সেই যাত্রা অনেক বেশি বিলম্বিত হচ্ছে। দুপুর রাত 10টা নাগাদ তার যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই যাত্রা এখন 10টা প্রায় 15 বাজে এবং এখনো কিন্তু কুর্মিটোলায় তিনি ঠিকমতো পার হতে পারেননি। ফলে ঠিক কয়টা নাগাদ তিনি পৌঁছাতে পারেন সেটা নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তা। আপনাকে যদি একটু পিছনে খবর জানাতে চাই, 2021 সালের 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি হাসপাতালে তাকে নেওয়া হয় 2021 সালের 27 এপ্রিল এবং তিনি এরপর তিনি তার 19 জুলাই 2021 সালে প্রথম কোভিড পজিটিভ ডোজ দেওয়া হয়। তার প্রথম অপারেশন হয় 2021 সালের 25 অক্টোবর এবং আপনি এরপর হঠাৎ করে তিনি রাতে, আপনারা জানেন যে যখন তার পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছিল, 21 জুন 2022 সালে তিনি অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে গিয়ে ভর্তি হন এবং সেই বছরের 24 জুন তিনি বাসায় ফেরেন। এরপর 2022 সালের 22 আগস্ট তিনি আবারও নিয়মিত চেক আপ করার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এভারকেয়ারে যান এবং 28 অক্টোবর 2022 সালে তিনি হাসপাতালে ভর্তি হন এবং 31 আগস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন এবং 27 ফেব্রুয়ারি 2023 সালে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে গিয়েছিলেন এবং 29 এপ্রিল সেই বছরেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 4 মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এরকম করে প্রায় 10 দফা তিনি হাসপাতালে যান এবং সেখানে গিয়ে তার যে শারীরিক পরীক্ষা, কোনো সময় তাকে দীর্ঘক্ষণ হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কোনো সময় 3 মাস তিনি হাসপাতালে ছিলেন। তার পেসমেকার বসানো হয়েছিল। আমেরিকা থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন, তারা অপারেশন করেছিলেন। এবার সেটি 2023 সালের 9 আগস্ট তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমেরিকা থেকে সেই বছরের 25 অক্টোবর চিকিৎসকরা আসেন এবং 26 অক্টোবর তার অপারেশন হয় 2023 সালে এবং সেই চিকিৎসকরা কিন্তু লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা বহরে তারা কিন্তু যুক্ত হবেন এবং 8 ফেব্রুয়ারি 2024 সালে গত বছরের তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন এবং হাসপাতালে তিনি 31 মার্চ 2024 সালে তিনি ভর্তি হন এবং 2 এপ্রিল বাসায় ফিরেন এবং তিনি কয়েক দফায় আসলে তিনি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। একবার 3 মাসও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আপনাকে যদি জানাতে চাই, 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতি নির্বাহী আদেশে তিনি মুক্তি পান, যদিও বিএনপির তরফ থেকে তার আইনি যে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখা হয় এবং তিনি আপিল বিভাগের থেকে তিনি তার যে মামলা, সেই মামলায় তিনি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল তিনি ন্যায় বিচার পেয়েছেন, তার সাজা তার স্থগিত করা হয় এবং একটি মামলা সম্ভবত বাতিল করা হয়েছিল তার, এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল রাজনৈতিক মামলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সেই রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়েছিল। বেশ কিছু প্রত্যাহার করা হয়েছে, অনেকগুলো মামলা এখনো রয়েছে, সেগুলো এখনো প্রত্যাহার হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তার যেই গ্রেপ্তারি পরোয়ানা যে মামলাগুলো ছিল সেগুলো থেকে তিনি স্থায়ী জামিন পেয়েছেন। ফলে তার বিদেশে যাত্রার যে সমস্যা বা যে নিষেধাজ্ঞা ছিল সেটি অনেকাংশেই কেটে যায় এবং কিছুদিন আগে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে জানানো হয় তার রাজনীতি করতে যেমন বাধা নেই, তেমনি বিদেশে চিকিৎসা নিতে কোনো বাধা নেই এবং তিনি সুস্থ হয়ে আবারও বিএনপি নেতারা বলছেন তিনি দেশে ফিরে বিএনপি রাজনীতিতে সক্রিয় হবেন, বিএনপির আগামী দিনের রাজনীতিতে তিনি আবারও নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশার কথাই বারবার দেবাশিস বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। দেবাশিস, আপনার সঙ্গে যেমন কথা শুরু করেছিলাম, এখনো তার গাড়িবহর কিন্তু কুর্মিটোলা পার হতে পারেনি, অর্থাৎ গাড়ি খুবই একেবারে সীমিত গতিতে, একেবারে স্লো গতিতে যদি বলি গাড়ি অগ্রসর হচ্ছে, ফলে গাড়ি কিন্তু এগোচ্ছে না। যদিও 10টা প্রায় 25 বাজে, এখন 18 বাজে, এখনো সেই যানবাহন ঠিক কয়টা নাগাদ পৌঁছায় তার গাড়ি বহর, সেটি এখন সবচেয়ে বড় বিষয় রয়েছে। একটা খবর আপনাদেরকে জানাতে চাই, যারা এইমাত্র যমুনা টেলিভিশন এসেছেন তাদের জন্য, বিএনপি চেয়ারপারসন তার স্থায়ী চিকিৎসার জন্য তার যে দীর্ঘদিনের যে উন্নত চিকিৎসার যে দাবি করা হচ্ছিল সেই উন্নত চিকিৎসার জন্য আজ রাত 8:10 বাসা থেকে বেরিয়েছেন এবং তিনি কাতার আমিরের আমন্ত্রণে তার চিকিৎসার জন্য যে বিমান পাঠিয়েছে সেই বিমানে তিনি এখন মূলত তিনি এয়ারপোর্ট থেকে রওনা হচ্ছেন এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তার লন্ডনের ক্লিনিকে তার চিকিৎসা হবে। তার সফর সঙ্গী হিসেবে 15 জন রয়েছেন, তার মধ্যে 6 জন তার মেডিকেল বোর্ডের সদস্য। খিলক্ষেতে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল। আপনাকে জানতে চাই সেখানে নেতাকর্মীদের, সেখানে আমাদের ফয়সাল রয়েছেন, ফয়সালকে জানতে চাই সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস বা ভিড় কেমন দেখছেন ফয়সাল? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এই মুহূর্তে খিলক্ষেত এলাকা দিয়েই অতিক্রম করছে।
কিন্তু এই এলাকায় আসলে বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা দুপুর থেকে দেখেছি, বিকেলের পর থেকে দেখেছি, সেই উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে রাস্তায় একদম নেমে পড়েছেন উৎসুক জনতা এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে আসলে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর তিনি আসলে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, সেই যাত্রায় বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত আজকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে, শুভকামনা জানাতেই কিন্তু তাদের যেই আজকের যে স্রোত সেটি কিন্তু তারা এসেছেন বেগম জিয়াকে শুভকামনা জানানোর জন্য। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি বাংলাদেশ থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন, যাত্রা করবেন। সে যাত্রা তিনি সেখানে চিকিৎসা নেবেন, চিকিৎসা নেওয়ার কথা রয়েছে, যেহেতু তিনি রাত 8টার সময় গুলশানের তার যে নিজ বাসাটি রয়েছে ফিরোজা, সেই বাসা থেকেই তিনি রওনা হয়েছেন। কিন্তু গুলশান কাকলি হয়ে এই মুহূর্তে কুর্মিটোলা পার করে তিনি তার গাড়ি বহরটি রয়েছে রাজধানীর খিলক্ষেত এলাকাতে। এখানে আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী এবং উচ্ছ্বসিত লোকজন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনকে শুভকামনা জানানোর জন্যই, এক নজর দেখার জন্যই বলা যায় যে তারা এখানে এসেছেন। আমরা বিকেল থেকে তাদের কথা শুনছিলাম এবং জানাচ্ছিলাম, আসলে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন আসলে তারা সুস্থতা কামনা করছেন এবং তিনি যাতে লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে তিনি আবার দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং দেশের হাল ধরতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরেই নানা জটিলতায়, কিডনি সহ নানা জটিলতায় তিনি অসুস্থ ছিলেন। তার মাঝেই কিন্তু 2018 সালে তিনি একটি মামলায়, বিগত সরকারের একটি মামলায় তিনি কারাবরণ করেন এবং দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু কারাগারে ছিলেন। পরবর্তীতে তার করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তিনি মূলত গৃহবন্দী অবস্থায় বসবাস করে আসছিলেন। তারপর থেকেই তার আসলে বাসা এবং হাসপাতাল থেকে বাসা এইভাবেই করেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে বিগত সরকারের অভ্যুত্থানের পর কিন্তু খালেদা জিয়ার সে সকল মামলা শেষ হয়ে যায় এবং এই মুহূর্তে তিনি নতুন করে তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার গাড়ি বহরটি এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকাটি অতিক্রম করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে, যেটি সকাল রাত 8টায় তিনি তার গুলশানের যে বাসভবন ছিল সেখান থেকে কিন্তু তিনি রওনা হয়েছিলেন। কিন্তু আসলে নেতাকর্মীদের যে চাপ, যে উৎসুক জনতা বেগম খালেদা জিয়াকে আসলে বিদায় বলা যায়, যেহেতু উন্নত চিকিৎসার জন্য তিনি বাইরে যাচ্ছেন, তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং এক নজর দেখার চেষ্টা করছেন তাদের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি আসলে চিকিৎসা বঞ্চিত ছিলেন। তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বারবার পরামর্শ দেওয়া হলেও তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বারবার তারা আবেদন করেছিলেন, সে জায়গায় যেহেতু পরবর্তীতে পরিস্থিতিতে সেই সুযোগটি তৈরি হয়েছে, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে পাঠানো হচ্ছে এবং আজকে রাত 10টায় তার ফ্লাইটটি কাতার হয়ে লন্ডনে পৌঁছানোর কথা ছিল, যদিও এখনো পর্যন্ত উচ্ছ্বসিত জনগণ এবং নেতাকর্মীদের চাপে আর 10টা বাজে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। তবে সে খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু ধীর গতিতে এগিয়ে চলছে, নেতাকর্মীদেরকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে যুক্ত হয়েছি এবং এখানকার সর্বশেষ জানাচ্ছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এই খিলক্ষেত এলাকাটি পার হয়েই তিনি সরাসরি বিমানবন্দরের দ্বিতীয় গেট দিয়ে তিনি বিমানবন্দরে প্রবেশ করবেন এবং সেখানকার যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করেই তিনি তার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে করেই তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন। আপনারা জানেন যে তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে সেটি কাতারের আমিরের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে এবং সেটিতে করেই তিনি
লন্ডনে যাওয়ার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খালেদা জিয়ার গাড়ি বহরটি খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেটি এই মুহূর্তে দর্শক আমরা দেখছি যে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে রাজধানীর যে খিলক্ষেত এলাকা রয়েছে সেটি পার হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফ সবুজ রয়েছেন রাজধানীর বিমানবন্দরে। আমরা চলে যাচ্ছি তার কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে। মূলত দীর্ঘ 7 বছরের যে প্রতীক্ষা নেতাকর্মীদের, সেই প্রতীক্ষারই আসলে আজকে অবসান হচ্ছে। যদিও এই যে বিদায়টি বিষাদের, কিন্তু সেই বিষাদ উপেক্ষা করে নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আনন্দের আসলে শেষ নেই। এটির কারণও রয়েছে, কারণ দীর্ঘ 7 বছর ধরে 18 বার আবেদন করা হয়েছে আওয়ামী লীগ সরকারের কাছে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, উন্নত চিকিৎসা, সুচিকিৎসা, সেই সুচিকিৎসার জন্য মূলত তাকে দেশের বাইরে নেওয়ার জন্য, বিদেশে নেওয়ার জন্য সেই প্রচেষ্টাটি, যেটি বললাম 18 বার এই চেষ্টাটি করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। পরে যেটি হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই পরিবর্তিত প্রেক্ষাপটে মূলত 5 আগস্ট তৈরি হয় ছাত্র জনতার যে আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এর পরপরেই খালেদা জিয়ার যেই 2টি মামলা যে তিনি দণ্ডিত ছিলেন, সেই 2টি মামলা থেকে তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। পরে যেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি আদালতের মাধ্যমে খালাস পান, এবং এরপরেই আসলে তার যে বাইরে যাওয়ার পথ, সুচিকিৎসার জন্য, চিকিৎসার জন্য, সেই পথ সুগম হয়, এবং তিনি আজকে সুচিকিৎসার জন্য, চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। এবং এর মধ্যেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, সেই 8:10-এর দিকে তিনি যখন তার গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন, তখন থেকেই মূলত নেতাকর্মীদের যে তাকে বিদায় জানানোর জন্য, তাকে শুভকামনা জানানোর জন্য এই এয়ারপোর্টের যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেট থেকে নেতাকর্মীদের ঢল, সেই নেতাকর্মীদের ঢল আমরা দেখানোর চেষ্টা করছি। এটি মূলত তাকে শুভকামনা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য এই অপেক্ষা। এবং এর পাশাপাশি নেতাকর্মীরা প্রত্যেকেই, যেটি বলছিলাম যে দীর্ঘ 7 বছর ধরে প্রত্যেকেই অপেক্ষা করছিলেন। এর মধ্যে তিনি মুমূর্ষ অবস্থায়ও চলে গিয়েছিলেন, দেশের বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করানো হয়েছে, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা নেতাকর্মীর, দেশের প্রত্যেকটা নেতাকর্মীর, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল যদি সুচিকিৎসার ব্যবস্থা করানো যেত, এবং সেটি আজকে হয়েছে। সেই জায়গা থেকে আসলে তারা এই যে তার যে গাড়িবহর, সেটি আপনারা দেখতে পাচ্ছেন গুলশানের ফিরোজার তার যে বাসা, সেখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে এর মধ্যে 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। শুধুমাত্র নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল সামনে গাড়িবহর যে এগোচ্ছে, সেই জায়গাটি আসলে খুবই ধীর গতিতে, এবং তারপরেও নেতাকর্মীদেরকে আগে থেকেই বলা হয়েছিল তারা যেন এই যে রাস্তার 2 পাশে আসলে শুভকামনা জানানোর জন্য দাঁড়াতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাস্তার তীব্র যানজট যেন তৈরি না হয়, গাড়িবহর চলাচলের যে অসুবিধা সেটি যেন তৈরি না হয়, সেই জায়গাটি বারবার নেতাকর্মীদের বা
কেন্দ্র থেকে বলা হয়েছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএনের সদস্যরা প্রত্যেকেই আসলে চেষ্টা করছেন যেন খালেদা জিয়ার যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি যেন নির্বিঘ্নে হাসপাতালে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাতে পারে, সেই চেষ্টাটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। তারপরেও নেতাকর্মীদের যে ভালোবাসা, খালেদা জিয়ার প্রতি তাদের যে আবেগ, সেই আবেগের জায়গা থেকে আসলে সেটি সম্ভব হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আসলে বেগ পেতে হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে এবং যার কারণেই আসলে তার 10টার দিকে আসলে তার যে বিমানটি বিশেষ বিমানটি কাতারের যে আমির, তার পরিবারের যে রয়্যাল ফ্যামিলির যে বিমানটি, সেই বিমানটি আসলে তার জন্য অপেক্ষায় 10টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই 10:30, কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দরের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ পর্যন্ত আসতে পারেনি। একমাত্র দুই পাশের সড়ক জুড়ে নেতাকর্মীদের যে ঢল, সেই নেতাকর্মীদের ঢল অপেক্ষা করে। এবং এখন পর্যন্ত যেটি এইখানে যারা নেতাকর্মীরা এসছেন, প্রায় আমরা যেটি দেখেছি, বিমানবন্দরের যে দুটি প্রবেশমুখ, কোনো প্রবেশমুখ দিয়েই আসলে নেতাকর্মীদের ঢুকতে দেয়া হয়নি। মূলত তারা সড়কের উপরেই দাঁড়িয়েছেন এবং সেই বিকেল 5টার পর থেকে নেতাকর্মীরা এইখানকার ঢাকা মহানগর এবং উত্তরের নেতাকর্মীদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। সেই 5টার পর থেকে ইতিমধ্যে 5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। প্রত্যেকেই এই যে সময়টুকু দীর্ঘ সময় ধরে অপেক্ষা, সেই অপেক্ষাটা তাদের কাছে আসলে অপেক্ষায় মনেই হয়নি। তারা অপেক্ষা করছেন এক নজর আসলে বেগম জিয়াকে দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য, শুভকামনা জানানোর জন্য। এবং তখন থেকেই আসলে নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করছেন যে তিনি সুচিকিৎসা নিয়ে এবং আবারও সুস্থ দেহে দেশে ফিরবেন, গণতন্ত্রের যে হাল ধরবেন এবং দেশের মানুষ এখনও মনে করে যে আবারও প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি সুস্থ হয়ে যখন দেশে ফিরবেন তখন আবারও দেশের হাল ধরবেন। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটির জন্য আসলে তিনি এতটুকু পিছপা হননি, এই যে গত 17 বছর ধরে যত ধরনের নির্যাতন, রাজনৈতিকভাবে হয়রানির শিকার তাকে হতে হয়েছে, সেটি আসলে তিনি সহ্য করেছেন শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটির জন্য। এবং সেই জায়গা থেকে অনেকেই বলছেন যে তিনি লন্ডনে যাচ্ছেন, সেখানে তার সুচিকিৎসা হবে, উন্নত চিকিৎসা হবে। তার যেহেতু অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো ধীরে ধীরে তিনি কাটিয়ে উঠবেন এবং আগের মতো তিনি মাঠের যে নেতৃত্ব, বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তিনি দেশে এসে দিতে পারবেন। এবং এর পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিশ্বাস রয়েছে যে তিনি শুধু একা দেশে ফিরবেন না, তার সাথে তার যে বড় ছেলে তারেক রহমান, যিনি লন্ডনে দীর্ঘ 17 বছর ধরে, অর্থাৎ 2008 সালের পর থেকে তিনি সেখানে রয়েছেন, একরকম বলা যায় যে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি তারও দেশে ফেরার যে একটি মানুষের, অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীদের, একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীদের যে এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে যে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবে। এবং সেই জায়গাটি এখন নেতাকর্মীরা বলছেন, যেহেতু খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, সেখানেই হয়তো তার চিকিৎসা সম্পূর্ণ হবে। যদিও এটি সেখানে যাওয়ার পর তার জন্য যেই হাসপাতালে যেখানে চিকিৎসা নেবেন তিনি, সেখানে একটি চিকিৎসকদের বোর্ড বসবে, সেখানে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষার পর আসলে সেখানেই যদি তাদের বিশ্বাস, নেতাকর্মীদের বিশ্বাস, সেখানেই তিনি সুস্থ হবেন। যদিও
তার যে চিকিৎসকরা রয়েছেন খালেদা জিয়ার, তারা বলছেন যে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর সেটি যদি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়ার প্রয়োজন নিয়ে যাবেন। এবং যদিও নেতাকর্মীরা মনে করছেন যে হয়তো সেটির প্রয়োজন পড়বে না, সেখানেই তিনি সুস্থ হবেন এবং তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন। যেহেতু তারেক রহমানেরও যেই মামলাগুলো রয়েছে আমরা যেটুকু জানি 2008-এর পর থেকে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের যে টার্মিনাল 2 সেটির যে প্রবেশপথ সেটি পেরিয়ে গাড়িবহর কিন্তু এখন 8 নম্বর গেটের দিকে এগিয়ে আসছে এখান থেকে। অর্থাৎ আমরা 8 নম্বর গেটের যে প্রবেশপথটি রয়েছে, যেই প্রবেশপথ দিয়ে তার খালেদা জিয়ার গাড়িবহর ঢোকার কথা রয়েছে, সেই প্রবেশপথটিতে রয়েছি। এবং এখানে প্রবেশপথ থেকে যতদূর আমরা দেখতে পাচ্ছি হয়তো তার যে গাড়িবহরের সামনের অংশটুকু সেটি টার্মিনাল 2-এর যে প্রবেশপথটি রয়েছে সেটির কাছাকাছি পর্যন্ত এসে গিয়েছে। এবং সেই তৎপরতা কিন্তু আমরা এখন এই 8 নম্বর গেটটিতে দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ সহ APBN অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, অন্তত 6টি সংস্থা এখানে রয়েছে। এর পাশাপাশি CSF অর্থাৎ চেয়ারপারসনের যে নিরাপত্তা বাহিনী তারাও রয়েছেন। এই নিরাপত্তার যে জায়গাটি সেটি মূলত নিশ্চিত করার জন্য। এবং যেহেতু বিপুল সংখ্যক মানুষের ভিড় রাস্তার পাশে আসলে তাকে অভিবাদন জানানোর জন্য, শুভকামনা জানানোর জন্য দাঁড়িয়েছেন, সেই বিকেল 5টার পর থেকে তারা এখনও এখানে অপেক্ষা করছেন। এবং যেহেতু সেই গাড়িবহরটি খুব কাছাকাছি চলে এসেছে, যেটি বললাম যে 8:10-এর দিকে তার গাড়িবহরটি মূলত তার যে বাসভবন ফিরোজা থেকে বের হয় এবং এইখানে এই মুহূর্তে 8 নম্বর গেটে এসে কাছাকাছি এসে পৌঁছেছে তার গাড়িবহরটি। আমরা দেখছি তার সামনের যে মোটরসাইকেলের বহরটি সেটি এখন কাছাকাছি। এবং প্রায় 2.5 ঘন্টা সময় ধরে আসলে এটি এই যে সড়কটুকু অর্থাৎ গুলশানের ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত এই সড়কটিতে নেতাকর্মীদের ঢলের কারণে আসলে সেটি এতটা সময় লেগেছে। যদিও সেটি আজ সর্বোচ্চ আধা ঘন্টার পথ, সেই সময়টুকু আসলে তাকে পার হতে পেতে হচ্ছে। দর্শক, যেটি বলছিলাম, মূলত নেতাকর্মীরা যেটি বলছেন তাদের যে প্রত্যাশার জায়গাটি, খালেদা জিয়া সুস্থ হবেন, আবার ফিরবেন, সেই সাথে নির্বাসিত এক ধরনের জীবনযাপন 17 বছর ধরে তার বড় ছেলে তারেক রহমান লন্ডনে, সেখানে তাদের প্রত্যাশার জায়গাটা খালেদা জিয়ার সাথে তিনি যেমন সুস্থ হয়ে সবল দেহে দেশে ফিরবেন, তার সাথে তারেক রহমানও ফিরবেন। যেটি বলছিলাম, তারেক রহমানের দেশে ফেরার যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধে 2008 সালের পর থেকে 82টি মামলা হয়েছে। সেটি 111-এর যে সরকার ছিল, 111-এর সরকারের পর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 111-এর সরকারের সময় 17টি মামলা হয়েছে তার বিরুদ্ধে। এবং বাকি যে মামলাগুলো হয়েছে সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এই মামলাগুলো ধীরে ধীরে খালাস পাওয়ার, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় যেভাবে খালাস পাওয়ার কথা, আইনি প্রক্রিয়ায় যেভাবে, যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে তারেক রহমান বারবার বলেছেন যে তিনি আইনি প্রক্রিয়ায় লড়াইয়ের মাধ্যমে তার বিরুদ্ধে যে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছিল, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, নির্যাতন করার জন্য যেই মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলো তিনি রাজনৈতিকভাবে আসলে মোকাবিলা করতে চান এবং সেই অনুযায়ী তার আইনজীবীরা সেটি করছেন। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিচার বিভাগের একটি স্বাধীনতার যে জায়গাটি হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো থেকে তিনি একে একে মুক্তি পাচ্ছেন, খালাস পাচ্ছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে এই মামলাগুলো আসলে কিছুদিন আগেও তার বিরুদ্ধে যে 4টি মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে, 4টি মামলা থেকে তাকে মামলাগুলো বাতিল করা হয়েছে। এই রকম একের পর এক মামলা থেকে তিনি
খালাস পাচ্ছেন বা বাতিল হচ্ছে মামলাগুলো। এর মধ্যেই আমাদের কাছে যে তথ্য রয়েছে 17টি মামলা আসলে তত্ত্বাবধায়কের সময় যেই মামলাগুলো হয়েছিল প্রত্যেকটি মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন বা খালাস পেয়েছেন বা বাতিল হয়েছে। এর বাইরে আওয়ামী লীগের সময় যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো আসলে অনেকগুলো আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। কিছু মামলায় তিনি খালাস পেয়েছেন, কিছু মামলায় বাতিল করা হচ্ছে এবং আমাদের কাছে যে তথ্য বা আইনজীবীদের মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তার 17 থেকে 18টি মামলা রয়েছে এবং মামলার যে অগ্রগতি সেই অগ্রগতিগুলো খুব দ্রুততার সাথে হচ্ছে। সেই হিসাবে এখানে যারা আইনজীবীরা রয়েছেন, পাশাপাশি নেতাকর্মীরা রয়েছেন, সেটি কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত যেটি বলছিলাম, প্রত্যেকেই খুবই আশাবাদী খুব দ্রুততার সঙ্গে তার যে বাকি মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর নিষ্পত্তি হবে আইনি প্রক্রিয়ায় এবং এরপরে তার দেশে ফেরার যে বাধা রয়েছে সেই বাধাটুকু দূর হবে এবং তিনি দেশে ফিরতে পারবেন। এবং এখানে যারা আজকে খালেদা জিয়াকে বিদায় জানাতে এসেছেন, সুচিকিৎসার জন্য তিনি যাচ্ছেন, সেই বিদায় জানাতে এসে প্রত্যেকেই যেটি মনে করছেন, প্রত্যেকের যেটি প্রত্যাশা যে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন। তার সঙ্গে যেহেতু তার সুস্থ হওয়ার যে মাঝে সময়টায় এই সময়টার মধ্যে তারেক রহমানের যে দেশে মামলাগুলো বিভিন্ন আদালতে চলছে সেই মামলাগুলোর প্রক্রিয়াও শেষ হবে, তিনিও আসলে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরতে পারবেন। এখন পর্যন্ত আসলে আমাদের এখানে যারা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সিএসএফের সদস্য, তারা যেটি বলছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই যে গাড়িবহরটি আসলে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে এবং সেই কেন্দ্রিক আসলে বিমানবন্দরের যে প্রক্রিয়াগুলো, বিমানবন্দরের যে এখানে তৎপরতা, সেই তৎপরতাও কিন্তু আমরা দেখছি এবং তার পাশাপাশি নেতাকর্মীদের উচ্ছ্বাস, আনন্দ, স্লোগান 5টার পর থেকেই চলছে। এখানে মূলত যেটি বলছিলাম সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এপিবিএনের সদস্যরা রয়েছেন, এপিবিএনের বিশেষায়িত যে সিটিএফ যে বিশেষায়িত একটি বাহিনী ইউনিট, সেই ইউনিটের সদস্যরা রয়েছেন। সব মিলিয়ে পুরো বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং তার যে বিশেষ তাকে বহনকারী যেই বিশেষ বিমানটি সেটিও প্রস্তুত। এর মধ্যেই যে ইমিগ্রেশনের যে প্রক্রিয়াগুলো ছিল, যেহেতু গাড়িবহরটি খালেদা জিয়ার যে গাড়িবহরটি ফিরোজা থেকে বের হওয়ার আগেই এখানে মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। তারা তার যে অর্থাৎ খালেদা জিয়ার যে বহরটি, তার সঙ্গে যে আরও 16 জন তার সঙ্গে যাবেন, তার চিকিৎসক দল, তার ছোট ছেলের স্ত্রী, তিনি সহ মোট 16 জন, তাদের যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়াগুলোও কিন্তু এর মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং শুধুমাত্র তিনি এখানে 8 নম্বর যে গেটটি রয়েছে, যেটি কার্গো গেট হিসাবে পরিচিত, সেই গেটটি আসলে শুধু তিনি এখানে বায়োমেট্রিক দিবেন, তারপরেই আসলে তার যে বিমানটি, বিশেষ বিমানটি, সেই বিমানটিতে উঠলে সেটি টেক অফ করবে এবং তিনি লন্ডনের উদ্দেশ্যে যেই যাত্রার জন্য আসলে দীর্ঘ 7 বছর ধরে বিএনপি চেষ্টা করে আসছে, তার চিকিৎসকরা চেষ্টা করে আসছে, তার পরিবারের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে এবং এটি কিছুক্ষণ আগে জয়নাল আবেদিন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বলছিলেন 18 বার মূলত এই চেষ্টাটি করা হয়েছে, 18 বার আবেদন করা হয়েছে আওয়ামী লীগ সরকারের কাছে তিনি যেন চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন এবং সেটি শেষ পর্যন্ত হয়নি। দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে 7 বছর ধরে আসলে সেই চেষ্টাটি
যখন সফল হয়নি, সেখানে তাকে দেশেই চিকিৎসা করানো হয়েছে। তার যখন অবস্থা খুব সংকটাপন্ন হয়ে যায় একটা সময়, তখন মূলত বিদেশ থেকে একটি বিশেষজ্ঞ দল, চিকিৎসক দল এসেছিল, সেভাবে তাকে চিকিৎসা করানো হয়েছে। যেহেতু তার অনেকগুলো আসলে লিভার সহ অনেকগুলো তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যাগুলোর জন্য আসলে একেবারে পুরোপুরি সুস্থ হতে আসলে দেশের বাইরে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় ছিল না। সেই হিসেবেই আজকে মূলত 5 আগস্ট পরবর্তী যেই পরিবর্তিত সময়, পরিবর্তিত প্রেক্ষাপট, সেই পরিবর্তিত প্রেক্ষাপটেই আসলে সেই সুযোগটি এনে দিয়েছে। এবং 5 আগস্টের পরপরই বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে সহায়তা, সেই সহায়তার কথাও কিন্তু তারা বারবার বলছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার প্রধানকে ধন্যবাদ জানাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সুযোগটি আসলে বেগম খালেদা জিয়াকে, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, তাকে সেই সুযোগটি করে দিয়েছে। এবং নেতাকর্মীরাও এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কৃতজ্ঞতার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে সেই প্রতীক্ষিত, সেই অপেক্ষার অবসান হয়ে তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই আসলে দেশ ছাড়বেন। এবং যেটি হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি নেতাকর্মীরা সহ তার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল, তারা যেটি বলছেন যে এখান থেকে ফ্লাই করার পর 8 ঘন্টার মধ্যে আসলে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন। এবং মাঝখানে কাতারের দোহায় মূলত একটি 1 ঘন্টার বিরতি রয়েছে। সেই বিরতি নেয়ার পরেই আসলে সেখানে বিরতি নেবেন, এরপরে আসলে তিনি হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন এবং সেখানে তাকে রিসিভ করার জন্য তাকে সেখানে উপস্থিত হয়েছেন। এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে 8 নাম্বার যেই গেটটি রয়েছে, সেই গেটটির দিয়ে প্রবেশ করছেন খালেদা জিকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এই মুহূর্তে 8 নম্বর গেটের, অর্থাৎ কার্গো যেই গেটটি রয়েছে, সেই গেটটি দিয়ে গাড়িবহরটি প্রবেশ করছে। এবং যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার যে অবসান হচ্ছে এই মুহূর্তে বলা যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়িবহরটি আসলে, যেটি বলছিলাম যে নিরাপত্তার বিষয়টি এখানে প্রথম থেকেই খুব কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং কোনো ধরনের মোটর সাইকেলকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যে গাড়িবহরটি তাকে বহনকারী যে সামনের যে বহরটি ছিল, সেই বহরটি আসলে এখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। মূলত তার খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি ঢোকার পরেই আসলে ভেতরের দিকে 8 নম্বর গেটে যে দিকে গাড়িটি প্রবেশ করছে, এর মধ্যে 8 নম্বর গেটে তার গাড়িবহরটি পৌঁছে গিয়েছে বলা যায়। এবং সেখানে আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন। আমরা এখন আখলাকুস সাফার কাছে চলে যেতে চাই। সাফা, গাড়িবহরটি আসলে গেটে পৌঁছে যাওয়ার কথা এতক্ষণের মধ্যে, সেখানকার কি অবস্থা একটু জানাবেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি কিন্তু 8 নম্বর গেট দিয়ে এরই মধ্যে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটিতে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি ডাক্তার জাহিদ, তিনিও যেমন ঠিক পিছনের গাড়িটিতে রয়েছেন, সামনের গাড়িটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি সেখানটাতে আছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্লাইটটি 10টার সময় ছিল, সেই ফ্লাইটটি কিন্তু 10:45-এ সেটিকে পিছিয়ে নেওয়া হয় এবং খালেদা জিয়া এখন তিনি প্রবেশ করছেন। এরপর যেটি হবে সেটি হচ্ছে যে তিনি এই যে 8 নম্বর যে গেট আছে, কার্গোর যে গেট, সেই গেট দিয়ে
এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর যে র্যাম্প আছে সেই র্যাম্পের সাথেই কিন্তু বিশেষ যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটি অর্থাৎ যে ফ্লাইটটি বিশেষ করে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো, এই ফ্লাইটটি কিন্তু অপেক্ষমান আছে। সব কিছুই প্রস্তুত আছে। খালেদা জিয়ার সঙ্গে 16 জনের যে গাড়ির বহর, সেই গাড়ির 16 জন তারা যাত্রী, তাদের প্রত্যেকেরই কিন্তু এরই মধ্যে যে ইমিগ্রেশন ছিল সেই ইমিগ্রেশন শেষ হয়েছে এবং সেক্ষেত্রে এখন আগেও হয়েছিল এপিবিএন-এর অর্থাৎ এখানে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের যিনি কমান্ডিং অফিসার, তিনি যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে তিনি সরাসরি বিমানে উঠবেন এবং বিমানে ওঠার পর টিম যে তাদের যে 16 জনের যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিকের মধ্যে যেমন ফিঙ্গারপ্রিন্ট আছে এবং একই সঙ্গে চোখের আইরিশ নেওয়ার একটি বিষয় আছে, সেখানে সম্পন্ন হবে। এছাড়া অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে ক্লিয়ারেন্স, যে 10:35 পর্যন্ত যে ক্লিয়ারেন্স ছিল সেই ক্লিয়ারেন্সটি কিন্তু এখন সময়টা বাড়ানো, অর্থাৎ এয়ার ট্রাফিকের যে ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু এখানে যে রানওয়ে থেকে কিন্তু উড্ডয়ন করবেন বেগম খালেদা জিয়া যে মডেলের যে বিমানটি, যে বিশেষভাবে যেটিকে আনা হয়েছে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট আছে এবং সেই দোহায় যে ট্রানজিট আছে সেই ট্রানজিট কিন্তু এখান থেকে যেতে সময় লাগবে 6 ঘন্টা 15 মিনিট, দোহা পৌঁছাতে সময় লাগবে 6 ঘন্টা 15 মিনিট। রিফুয়েলিং এর একটি বিষয় রয়েছে, রিফুয়েলিং এর যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে আবারও দেওয়া হবে, সেক্ষেত্রে আরও 7.5 ঘন্টা লাগবে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সেই পৌঁছাতে। আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়ার যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি এখনও কিন্তু এখানেও কিন্তু নেতাকর্মী সমর্থকদের একটা চাপ। পুরো রাস্তায় আসার সময় আমরা যেটা দেখলাম যে ঠিক 8:10-এ দিয়ে যে সড়কটি আছে বিমানবন্দরের, সেই মূল সড়কটি দিয়ে তিনি আসছেন এবং এখানে আসতে কিন্তু 8:10 থেকে এখন প্রায় 11টার মতো বাজতে চলেছে। এই সময়ের মধ্যেই কিন্তু তিনি এখানে পৌঁছেছেন। তবে এর পরের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেখানে খুব একটা সময় লাগবে না বলেই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে বিমানবন্দরের আশপাশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ঠিক রাখার জন্য আমরা দুপুর থেকেই যেটি দেখেছি যে করে রাখা আছে এবং সেখানে 6টি সংস্থা তারা প্রত্যেকেই এখানে কাজ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় 800-র মতো সদস্য তারা কিন্তু এই নিরাপত্তার কাজে এখানে তারা নিয়োজিত রয়েছেন, যাতে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি যাতে নির্বিঘ্নে বিমানবন্দরে পৌঁছাতে পারে। বিমানবন্দরে অর্থাৎ তিনি এরই মধ্যে বলা যায় পৌঁছে গেছেনই, শুধুমাত্র এখন তার যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি 8 নম্বর যে গেট আছে সেই 8 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু সেখানে যে র্যাম্প আছে ওই র্যাম্পটিও কিন্তু প্রস্তুত আছে। সেই র্যাম্প তিনি যে বিশেষ যে বিমানটি, সেই বিমানটিতে তিনি উঠে যাবেন এবং যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়িটি সেটি এরই মধ্যে আমরা দেখতে চাই সেটি এরই মধ্যে সম্ভবত ঢুকে গিয়েছে গেট দিয়ে। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরের যে সদস্যরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আরেকটি পিকআপ ভ্যান ঠিক 8 নম্বর গেটের সামনের যে জায়গাটি, সেই জায়গাটিতেই প্রস্তুত রাখা হয়েছে এবং সেটির মধ্যে লেখাও আছে ফলো মি, অর্থাৎ সেখানে সেই ভ্যানটিকে ফলো করেই ঠিক হাতের বাঁ দিকে যে র্যাম্প আছে সেই র্যাম্পের দিকে সেই দেখতে পাচ্ছি খালেদা জিয়ার বহর, অর্থাৎ তাকে বহনকারী যে পাজেরো গাড়িটি আমরা কিন্তু এরই মধ্যে 8 নম্বর যে গেট, সেই 8 নম্বর গেটে প্রবেশ করেছে এবং এরই মধ্যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রাখাচ্ছে এবং সেই হিসেবে কিন্তু মানুষজনের যে চলাফেরা, সেই চলাফেরা নিয়ন্ত্রিত করে দেওয়া হয় এবং সেই নিয়ন্ত্রণে রাখার পরও কিন্তু দেখা গেছে যে এখানে নেতাকর্মী সমর্থকরা তাদের একটি অংশ বিমানবন্দরের এই জায়গাটিতে তারা আরও আগেই অবস্থান এবং সেই জায়গা
দেবাশিস, এরই মধ্যে কিন্তু জিয়ার যে গাড়ি সেই গাড়িটি কিন্তু বিমানবন্দরে এবং সেখানে এখন র্যাম্পের দিকে যাচ্ছে গাড়িটি। এর আগেই কিন্তু খালেদা জিয়ার সঙ্গে যারা সফর সঙ্গী যে অর্থাৎ বলতে পারি যে খালেদা জিয়ার সঙ্গে খালেদা জিয়া রওনা দেওয়ার পর থেকে আপনারা দেখছিলেন তার পাশে বসা ছিলেন তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী, তিনি কিন্তু শামিলা রহমান, তিনি যেমন সঙ্গে যাচ্ছেন এবং একই সঙ্গে আবু জাফর জাহিদ হোসেন, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, লম্বা সময় ধরে তার যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের তিনি ছিলেন এবং তিনি ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপির যে জাতীয় নির্বাহী কমিটি সেই নির্বাহী কমিটির মেম্বার সেখানে যাচ্ছেন, তিনি 5 নম্বর সদস্য। আরও যে চিকিৎসকরা যাচ্ছেন তাদের হচ্ছে তাদের মধ্যে যেমন বিশেষত বলাই প্রয়োজন মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, যিনি এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ সময় খালেদা চিকিৎসা হয়েছে, সেই চিকিৎসকদের যে বোর্ড সেই বোর্ডের পরিচিত ছিলেন শাহাবুদ্দিন তালুকদার, তিনিও ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, তিনিও যাচ্ছেন, ডক্টর যাচ্ছেন মোহাম্মদ এবং মোহাম্মদ আল মামুন, শরীফ করিম শর্মা, তিনিও কিন্তু যাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসক। 16 জন, এই 16 জনের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশন প্রক্রিয়া কিন্তু আরও আগেই সেটি সম্পন্ন করা হয়, সেটি আমরা বলছিলাম যে ঠিক আরও 1 থেকে 2 ঘন্টা আগেই কিন্তু সেটি আমরা সেটি সম্পন্ন করা হয়েছে এবং আমরা যেটিও বলছিলাম যে ঠিক ফ্লাইটটি যখনই উড্ডয়ন 15 মিনিট লাগবে সেটি দোহায় ফুয়েলিংয়ের লন্ডন সেক্ষেত্রে 7.5 ঘন্টা নেতাকর্মীরা নেতাকর্মীদের একজনের কথা এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করতেছেন। এখন বর্তমান যে পরিবর্তিত অবস্থা সেই পরিবর্তিত অবস্থায় আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা সেই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে খুনি হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা দিয়েছে এবং এই তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করেছে, দেশে থাকতে। আমরা দেখছিলাম নেতা কর্মীরা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমরা গত কয়েক ঘন্টা ধরেই সরাসরি দেখাচ্ছিলাম যে চিকিৎসার জন্য লন্ডন যাত্রার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর রাত 8টার সময় তার বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুহূর্তে এয়ারপোর্টে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়া। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এই ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।